আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা ভালো আছো। আজকে আমি এইচএসসি ইংলিশ ফার্স্ট পেপার ইউনিট 8 লেসন 3 এ মাদার ইন ম্যানভিল পার্ট 2 এই ক্লাসটি নিয়ে উপস্থিত হয়েছি। আমি তোমাদের জন্য এই ক্লাসটি অত্যন্ত সুন্দরভাবে উপস্থাপন করেছি। সম্পূর্ণ ক্লাসটি মনোযোগ সহকারে দেখবে। আশা করি তোমরা বেশ উপকৃত হবে। চলো আমরা শুরু করি। প্রথমে শব্দার্থগুলো দেখে নেই। ওয়াচ অর্থ তাকানো বা কিপ অ্যান আই অন। ফ্লেম অর্থ অগ্নিশিখা বা প্লুম। লগ অর্থ কাঠ বা ট্রাঙ্ক। বার্ন অর্থ জ্বলা বা পোড়ানো বা ব্লেজ। প্রেটিয়েস্ট হলো সবচেয়ে সুন্দর বা লাভলিয়েস্ট। সাডেনলি অর্থ হঠাৎ বা অল অন এ সাডেন। ইম্পেল অর্থ অনুপ্রাণিত হওয়া বা প্রভোক। মাদার অর্থ মা বা জেনারেট্রিক্স। স্পেশালি অর্থ বিশেষ করে বা পার্টিকুলারলি। রিমেম্বার অর্থ মনে করা বা রিকল। চলো টেক্সটের অর্থ দেখে নিই। উই ওয়াচড দ্য ফ্লেমস, আমরা অগ্নিশিখার দিকে তাকিয়েছিলাম। দ্যাটস অ্যান আপেল লগ, এটি একটি আপেল গাছের কাঠ। হি সেড, সে বলল, জেরি বলল। ইট বার্নস দ্য প্রেটিয়েস্ট অফ এনি উড, এই কাঠ যে কোনো কাঠের চেয়ে সবচেয়ে ভালো জ্বলে। উই ওয়ার ভেরি ক্লোজ, আমরা খুব কাছাকাছি ছিলাম। হি ওয়াজ সাডেনলি ইম্পেলড টু স্পিক, সে হঠাৎ করে কথা বলার জন্য অনুপ্রাণিত হলো। ইউ লুক এ লিটল বিট লাইক মাই মাদার, তোমাকে দেখতে কিছুটা আমার মায়ের মতো। হি সেড, সে বলল। স্পেশালি ইন দ্য ডার্ক, বিশেষ করে অন্ধকারে, বাই দ্য ফায়ার, আগুনের পাশে। বাট ইউ ওয়ার অনলি 4, জেরি, কিন্তু জেরি তুমি তো শুধুমাত্র 4 বছরের ছিলে। হোয়েন ইউ কেম হিয়ার, যখন তুমি এখানে এসেছিলে। ইউ হ্যাভ রিমেম্বার্ড হাউ শি লুকড অল দেয়ার ইয়ার্স, তুমি কি এখনো স্মরণ করতে পারো সে কেমন দেখতে এত বছর পরেও। মাই মাদার লিভস ইন ম্যানভিল, আমার মা ম্যানভিলে বাস করে। হি সেড, সে বলল। মোমেন্ট অর্থ মুহূর্ত বা জিফ। শক অর্থ হতবাক বা ডিস্ট্রেস। গ্রেটলি অর্থ ব্যাপকভাবে বা হিউজলি। ডিস্টার্ব অর্থ বিরক্ত করা বা বোদার। ডিস্ট্রেস অর্থ কষ্ট বা ফ্রাস্ট্রেশন। ফিল্ড উইথ অর্থ পরিপূর্ণ বা লোডেড উইথ। প্যাশনেট অর্থ আবেগপূর্ণ বা ইমোশনাল। রিসেন্টমেন্ট অর্থ বিরক্তি বা অ্যাঙ্গার বা ডিসপ্লেজার। সন অর্থ ছেলে বা সনি। হুলসাম অর্থ স্বাস্থ্যকর অথবা হেলথফুল। প্লেস অর্থ জায়গা বা সাইট। ফুড অর্থ খাবার বা সাস্টেনেন্স। এডিকুয়েট অর্থ পর্যাপ্ত বা সাফিসিয়েন্ট। হেলদি অর্থ সুস্থ বা হেল। ফর এ মোমেন্ট, এক মুহূর্তের জন্য। ফাইন্ডিং দ্যাট হি হ্যাড এ মাদার, এই বিষয়টা জেনে যে তার একটি মা আছে। শকড মি, এটি আমাকে খুব আঘাত করলো। অ্যাজ গ্রেটলি অ্যাজ এনিথিং, অত্যন্ত ব্যাপকভাবে। ইন মাই লাইফ হ্যাজ এভার ডান, আমার জীবনে মনে হয় এরকম দুঃখ আর পাইনি, এত ব্যথা আমাকে দিল। অ্যান্ড আই ডিড নট নো হোয়াই ইট ডিস্টার্বড মি, এবং আমি বুঝতে পারিনি কেন এটি আমাকে বিরক্ত করেছিল বা দুশ্চিন্তাগ্রস্ত করেছিল। দেন আই আন্ডারস্টুড মাই ডিস্ট্রেস, তারপর আমি আমার কষ্ট অনুভব করতে পারলাম, বুঝতে পারলাম। আই ওয়াজ ফিল্ড উইথ এ প্যাশনেট রিসেন্টমেন্ট দ্যাট, আমি এক এত আবেগপূর্ণ বিরক্তিতে ভরপুর ছিলাম যে এনি উম্যান শুড গো অ্যাওয়ে, একটি মহিলা চলে যেতে পারে। অ্যান্ড লিভ হার সন, এবং তার সন্তানকে ত্যাগ করতে পারে। এ সন লাইক দিস ওয়ান, বিশেষ করে এরকম একটি ছেলেকেও। দি অরফানেজ ওয়াজ এ হুলসাম প্লেস, এতিমখানাটি ছিল একটি স্বাস্থ্যপূর্ণ জায়গায়। দ্য ফুড ওয়াজ মোর দেন এডিকুয়েট, খাদ্য ছিল পর্যাপ্ত পরিমাণের। দি বয়েজ ওয়ার হেলদি, বালকগুলো ছিল সুস্থ। গ্রান্টেড অর্থ অনুমোদিত বা অ্যাপ্রুভড। ল্যাক অর্থ অভাব বা স্কারসিটি। ব্লাড অর্থ রক্ত বা গৌর। বাওয়েল অর্থ অন্ত্র বা উদর বা উম্ব।
ইয়ার্ন অর্থ তীব্র আকাঙ্ক্ষা বোধ করা বা ওয়ান্ট অথবা বি প্যাশনেট টু। লিন অর্থ রোগা বা লেনটেন। বডি অর্থ শরীর বা ফিজিক। পার্টিউরেশন অর্থ প্রসব বা চাইল্ড বার্থ। লেটলি অর্থ ইদানিং বা রিসেন্টলি। সামার অর্থ গ্রীষ্ম বা হিট। সেন্ট ফর অর্থ ডেকে পাঠানো বা কল ফর। ক্রাই আউট অর্থ চিৎকার করা অথবা এক্সক্লেইম। শাইন অর্থ উজ্জ্বল হওয়া বা সীমার। গ্রান্টেড পারহ্যাপস, আচ্ছা ঠিক আছে মেনে নিলাম। সম্ভবত দ্যাট দি বয় ফেল্ট নো ল্যাক, আসলে বালকটির কোনো অভাববোধ ছিল না। হোয়াট ব্লাড ফেড দ্য বাওয়েলস অফ এ উম্যান, আসলে বিষয়টি হলো কোন রক্ত একটি মহিলার সেই উদরকে তৈরি করেছে বা উদরে ভরপুর ছিল। হু ডিড নট ইয়ার্ন ওভার দি চাইল্ডস লিন বডি, যে মহিলা এমন একটি রোগা শরীরের বাচ্চার প্রতি তার তীব্র আকাঙ্ক্ষাবোধ হয় না। দ্যাট হ্যাড কাম ইন পার্টিউরেশন আউট অফ হার ওন, যে ছেলেটি বা যে সন্তান তার নিজের প্রসব থেকেই আসে। হ্যাভ ইউ সিন হার জেরি লেটলি, আচ্ছা জেরি তুমি কি তাকে সম্প্রতি দেখেছ? আই আস্কড, আমি জিজ্ঞাসা করলাম। আই সি হার এভরি সামার, আমি তাকে প্রতি গ্রীষ্মেই দেখি। শি সেন্ডস ফর মি, সে আমাকে ডেকে পাঠায়। আই ওয়ান্টেড টু ক্রাই আউট, আমি কান্না করার চেষ্টা করলাম, চেয়েছিলাম। হোয়াই আর ইউ নট উইথ হার, তুমি তার সাথে নয় কেন? হাউ ক্যান শি লেট ইউ গো অ্যাওয়ে অ্যাগেইন, অথচ সে মহিলাই বা কিভাবে তোমাকে আবার ফিরে যেতে বলে বা তোমাকে চলে যাওয়ার অনুমতি দেয়? হি সেড, সে বলল, শি কামস আপ হিয়ার ফ্রম ম্যানভিল হোয়েন এভার শি ক্যান। জেরি বলল, সে এখানে প্রায়ই আসে ম্যানভিল থেকে যখনই সে চায়। শি ডাজ নট হ্যাভ এ জব নাও, তার এখন একটি পেশা নেই বা চাকরি নেই। হিজ ফেস শোন ইন দ্য ফায়ার লাইট, তার মুখমণ্ডল আগুনের আলোতে উজ্জ্বল হয়ে উঠল। এ পেয়ার অর্থ একজোড়া বা টুইন্স। পাপি অর্থ কুকুরছানা বা হোয়েল্প। লেট অর্থ অনুমতি দেয়া বা পারমিট। কিপ অর্থ রাখা বা রিটেইন। রিমেম্বার অর্থ মনে করা অথবা রিকল। সুইট অর্থ পোশাক বা অ্যাটায়ার। প্লেইনলি অর্থ স্পষ্টতই বা ক্লিয়ারলি। প্রাউড অর্থ গর্বিত বা বস্টফুল। ক্রিস্টমাস হলো বড়দিন। দি অ্যানুয়াল ক্রিশ্চিয়ান ফেস্টিভ্যাল সেলিব্রেটিং ক্রাইস্ট বার্থ, বড়দিন হলো খ্রিস্টানদের বার্ষিক একটি অনুষ্ঠান জিসাস ক্রাইস্টের জন্মদিন সেলিব্রেট করে বা পালন করে। হেল্ড অন 25th ডিসেম্বর, যা 25শে ডিসেম্বরে অনুষ্ঠিত হয়। ড্র অর্থ আঁকা বা স্কেচ। ব্রেথ অর্থ নিঃশ্বাস বা রেসপিরেশন। সেভারিং অর্থ স্বাদ নেয়া অথবা সিপিং। স্কেটস অর্থ স্কেট বা শু। মেমোরি অর্থ স্মৃতি বা রিমেম্ব্রেন্স। বরোয়িং অর্থ ধার করা বা টেকিং। সার্কামস্টেন্স অর্থ অবস্থা বা সিচুয়েশন। পোভার্টি অর্থ দারিদ্র বা ডেস্টিটিউশন। শি ওয়ান্টেড টু গিভ মি এ পাপি, আমার মা আমাকে একটি পাপি দিতে চেয়েছিল, একটি কুকুরছানা দিতে চেয়েছিল। বাট কিন্তু দে ক্যানট লেট এনি ওয়ান বয়, কিন্তু তারা বলতে এখানে এতিমখানার কর্তৃপক্ষ কোনো বালককে অনুমতি দিত না কিপ এ পাপি, কুকুরছানা রাখার জন্য। ইউ রিমেম্বার দ্য সুইট, তুমি আমার সেই সুইটটি পোশাকটি স্মরণ করতে পারো? আই হ্যাড অন লাস্ট সানডে, গত রবিবারে যেটি পরে এসেছিলাম। হি হ্যাজ প্লেইনলি প্রাউড, সে স্পষ্টই গর্বিত ছিল। শি সেন্ট মি দ্যাট ফর ক্রিস্টমাস, সে আমাকে বড়দিনের জন্য উপহার দিয়েছে। দি ক্রিস্টমাস বিফোর দ্যাট, এই গত বড়দিনের পূর্বের বড়দিনে। হি ড্রিউ এ লং ব্রেথ, সে একটি দীর্ঘ নিঃশ্বাস ছাড়ল। সেভারিং দ্য মেমোরি, তার সেই স্মৃতি স্মরণ করে। শি সেন্ট মি এ পেয়ার অফ স্কেটস, আমার মা আমাকে অবশ্য একজোড়া স্কেটসও পাঠিয়েছে। আই লেট দ্য আদার বয়েজ ইউজ দেম,
আমি সেগুলো অন্য বালকদের ব্যবহার করার জন্য প্রদান করেছি। দে আর অলওয়েজ বরোয়িং দেম, তারা প্রায়ই সেগুলো ধার নেয়। বাট কিন্তু দে আর কেয়ারফুল অফ দেম, তারা সেগুলো এই স্কেটস ব্যবহারের ব্যাপারে খুব যত্নবান। হোয়াট সার্কামস্টেন্স আদার দেন প্রভার্টি, লেখিকা বলছে দারিদ্রতার এর কি এক অবস্থা। চলো পরের স্লাইডটি দেখে নিই। গ্লাভস হলো গ্লাভস, হেট অর্থ ঘৃণা করা বা কন্টেম্পট, সোল অর্থ আত্মা বা সাইকি, স্টাফ অর্থ অনাহারে থাকা বা ফেমিশ, কুইকলি অর্থ দ্রুত বা প্রম্পটলি, স্টুপিড অর্থ বোকা বা ফুলিশ, কন্টেন্ট অর্থ সন্তুষ্ট বা স্যাটিসফাই। I am going to take the dollar you gave me for taking care of pet. তোমার এই পেট বা কুকুরের যত্ন নেয়ার জন্য তুমি যে আমাকে ডলারটি দিয়েছিলে আমি সেটি নেব। হি সেড, সে বলল। অ্যান্ড বাই হার এ পেয়ার অফ গ্লোভস, আমি তার জন্য একজোড়া গ্লাভস কিনব। আই হেটেড হার, লেখিকা বলছেন আমি তাকে ঘৃণা করতাম। পভার্টি অর নো, আচ্ছা দারিদ্র হোক বা না হোক, দেয়ার ওয়াজ আদার ফুড দেন ব্রেড, খাদ্য ছাড়াও তো বা রুটি ছাড়াও তো অন্যান্য খাদ্য থাকে। অর্থাৎ আমরা আমাদের শরীরের জন্য যে খাবারগুলো খেয়ে থাকি সেগুলো খাবার বাদ দিয়েও তো মনের অন্য কোনো খাবার থাকে। অ্যান্ড দি সোল কুড স্টার্ভ অ্যাজ কুইকলি অ্যাজ দ্য বডি, এবং শরীর যেভাবে ক্ষুধার্ত হয় তার চেয়েও দ্রুত আমাদের আত্মাও তো ক্ষুধার্ত হতে পারে। অর্থাৎ আমাদের মন সেরকম একটা বাচ্চার জন্য পাওয়ার জন্য ক্ষুধা পেতে পারে। হি ওয়াজ টেকিং হিজ ডলার টু বাই গ্লাভস ফর হার বিগ স্টুপিড হ্যান্ডস, সে এই ডলার নিল তার মায়ের এই বোকা হাতের জন্য, বড় বোকা হাতের জন্য গ্লাভস কেনার জন্য। অ্যান্ড শি লিভড অ্যাওয়ে ফ্রম হিম in Manville and contented herself with sending him skates. এবং সে, লেখিকা বলছেন আমি আরও বিরক্ত হলাম যে সে তাকে ছেড়ে এত দূরে রেখে সে বসবাস করে সেই ম্যানভিলে, অথচ সেই মহিলা শুধুমাত্র এমন একটি মা, তাকে এই স্কেটস পাঠিয়েই সন্তুষ্ট থাকে। চলো পরের স্লাইডটি দেখে নিই। ফিউরি অর্থ ক্রোধ অথবা অ্যাঙ্গার, রিলিফ অর্থ মুক্তি বা রিলিজ, এক অর্থ ব্যথা বা পেইন, লনলি অর্থ একাকী বা সলো, কনসার্ন অর্থ উদ্বেগ বা অ্যাংজাইটি। শি লাইকস হোয়াইট গ্লোভস, হি সেইড, যেটি বলল সে সাদা গ্লাভস পছন্দ করে। ডু ইউ থিঙ্ক আই ক্যান গেট দেম ফর $1, তুমি কি ভাবো যে আমি এই $1 কিনতে পারি তা? আই থিঙ্ক সো, আমি তাই ভাবি। আই সেইড, আমি বললাম। অ্যান্ড আফটার মাই ফার্স্ট ফিউরি অ্যাট হার, এবং আমার তার প্রতি অর্থাৎ জেরির মায়ের প্রতি প্রথম এই রাগ হওয়ার পরে, উই ডিড নট স্পিক অফ হার এগেইন, আমরা আর কথা বললাম না তার বিষয়ে। হিজ হ্যাভিং এ মাদার, তার একটি মা আছে। এনি শর্ট অ্যাট অল, আর তা যাই হোক। নট ফার অ্যাওয়ে, বেশি দূরে তো নয়। ইন ম্যানভিল, ম্যানভিলেই তো থাকে, তার তো আসলে প্রকৃতপক্ষে একটি মা আছে। এই ভেবে, এই ভাবনাটি রিলিভড মি অফ দ্য এক, আমার ব্যথাটি মুক্ত করল। আই হ্যাড হ্যাড অ্যাবাউট হিম, যে ব্যথাটি তার বিষয়ে আমার ছিল। হি ওয়াজ নট লনলি, সে তো একা ছিল না। ইট ওয়াজ নন অফ মাই কনসার্ন, এটা আমার উদ্বেগের কোনো বিষয়ই ছিল না। চলো পরের স্লাইডটি দেখে নিই। হেল্পফুল অর্থ উপকারী বা বেনিফিশিয়াল, ফেভার্স অর্থ অনুগ্রহ বা বোনস, ইনসাইড অর্থ ভিতর অথবা ইনডোর, ফ্লোর ফ্লোর অর্থ মেঝে বা বেস, ইন ফ্রন্ট অফ অর্থ সামনে বা অ্যাহেড অফ, আর্ম অর্থ বাহু বা ফোর আর্ম, ডোজ অর্থ ঘুমানো বা স্নোজ, কমন অর্থ সাধারণ বা ইউজুয়াল, এক্সট্রেসি অর্থ আনন্দ বা জয়, লরেল, লরেল অ্যান্ড এভারগ্রিন শ্রাব অর ট্রি,
লরেল হলো এক ধরনের চির চিরসবুজ একটি গুল্ম জাতীয়। ভার্মিলিয়ন অর্থ লাল বা রেডিশ, চেস্টনাট অর্থ বাদাম বা অ্যালমন্ড, বাউস অর্থ ডাল বা অফশুট, ড্রিপিং অর্থ ফোটা ফোটা বা ট্রিকল, ইম্পেরিয়াল অর্থ রাজকীয় বা ম্যাজেস্টিক অথবা গ্র্যান্ড, ইয়েলো অর্থ হলুদ বা ক্যানারি। চলো টেক্সটের অর্থ দেখে নিই। হি কেম এভরি ডে অ্যান্ড কাট মাই উড, সে প্রতিদিন আসতো এবং আমার কাঠ কেটে দিত। অ্যান্ড ডিড স্মল হেল্পফুল ফেভার্স, এবং সে কিছু ছোট ছোট আমার উপকারী কাজও করে দিত। অ্যান্ড স্ট্রেট টু টক, এবং কথা বলার জন্য অপেক্ষা করত। দি ডেজ হ্যাড বিকাম কোল্ড, দিনগুলো আস্তে আস্তে ঠান্ডা হওয়া শুরু হলো। অ্যান্ড অফেন আই লেট হিম কাম ইনসাইড দ্য কেবিন, এবং আমি তাকে অনুমতি দিতাম কেবিনের ভিতরে আসতে। হি উড লাই অন দ্য ফ্লোর ইন ফ্রন্ট অফ দ্য ফায়ার, সে আগুনের সামনে ফ্লোরে শুয়ে পড়ত। উইথ ওয়ান আর্ম অ্যাক্রস দ্য পয়েন্টার, একটি তার বাহু আমার সেই পয়েন্টার বা শিকারি কুকুরের উপর দিয়ে রেখে দিত। অ্যান্ড দে উড বোথ ডোজ অ্যান্ড ওয়েট কোয়াইটলি ফর মি, এবং তারা উভয়ই নিদ্রা আসতো অথবা তন্দ্রা আসতো এবং নীরবভাবে শান্তভাবে আমার জন্য অপেক্ষা করত। আদার ডেজ দে র্যান উইথ এ কমন এক্সট্রেসি থ্রু দ্য লরেল, অন্যান্য দিনও তারা সেই সাধারণ আনন্দ নিয়েই লরেলের মধ্যে দৌড়াদৌড়ি করত। অ্যান্ড হি ব্রোট মি ব্যাক ভার্মিলিয়ন ম্যাপল লিভস, এবং সে আমার জন্য অত্যন্ত লাল বর্ণের ম্যাপল পাতা নিয়ে আসতো। অ্যান্ড চেস্টনাট বাউস, এবং বাদাম গাছের শাখা নিয়ে আসতো। সেগুলোর পাতা ছিল ড্রিপিং উইথ ইম্পেরিয়াল ইয়েলো, সেগুলো রাজকীয় হলুদ বর্ণের ফোটা ফোটা দাগ ছিল, সেগুলো শাখা প্রশাখা আমার জন্য নিয়ে আসতো। আই ওয়াজ রেডি টু গো, আমি যাওয়ার জন্য প্রস্তুত হলাম। ফ্রেন্ড অর্থ বন্ধু বা কমরেড, অফেন অর্থ প্রায়ই অথবা এভরি নাও অ্যান্ড দেন, মিস অর্থ অভাব বোধ করা অথবা ফিল অ্যাবসেন্স, ওয়াচ অর্থ দেখা বা অবজার্ভ, সাইলেন্স অর্থ চুপ অথবা ট্রাঙ্কুইলিটি, এক্সপেক্টেড অর্থ আশা করা বা অ্যান্টিসিপেটেড, স্টপ অর্থ থামা অথবা হল্ট, লাইট অর্থ হালকা বা লিটল, বিল অর্থ ভাড়া বা ফেয়ার, গুড বাই বিদায় বা ফেয়ারওয়েল। আই সেইড টু হিম, আমি তাকে বললাম, ইউ হ্যাভ বিন মাই গুড ফ্রেন্ড, তুমি আমার সুন্দর বন্ধু হয়েছ জেরি, জেরি তুমি আমার খুব সুন্দর বন্ধু হয়েছ। আই শ্যাল অফেন থিঙ্ক অফ ইউ, আমি প্রায়ই তোমাকে ভাবব। অ্যান্ড মিস ইউ, এবং তোমার অনুপস্থিতি আমি উপলব্ধি করব। প্যাট উইল মিস ইউ টু, প্যাটও অবশ্য তোমার অনুপস্থিতি উপলব্ধি করবে। আই অ্যাম লিভিং টুমোরো, আমি আগামীকাল চলে যাচ্ছি। হি ডিড নট আনসার, জেরি সেই সময় কোনো উত্তর দিল না। অ্যান্ড আই ওয়াচড হিম, আমি তাকে দেখলাম গো চলে যেতে, ইন সাইলেন্স নীরবে, আপ দ্য হিল পাহাড়ের উপর দিয়ে। আই এক্সপেক্টেড হিম দ্য নেক্সট ডে, আমি আশা করেছিলাম যে সে পরের দিন আসবে। বাট হি ডিড নট কাম, কিন্তু সে আসেনি। আই ক্লোজড দ্য কেবিন, আমি কেবিনটি বন্ধ করলাম। অ্যান্ড স্টার্টেড দ্য কার, এবং গাড়ি চালানো শুরু করলাম। আই স্টপড বাই দ্য অরফানেজ, আমি এতিমখানার পাশে দাঁড়ালাম। অ্যান্ড লেফট দ্য কেবিন কি, এবং কেবিনের চাবি রেখে দিলাম। অ্যান্ড মানি, এবং টাকা। ফর মাই লাইট বিল, আমার যে হালকা বিল হয়েছে সেই বিলের টাকাও আমি রেখে গেলাম উইথ মিস ক্লার্কের নিকট। অ্যান্ড উইল ইউ কল জেরি ফর মি টু সে গুড বাই টু হিম, আমি তাকে জিজ্ঞাসা করলাম মিস ক্লার্ককে যে তুমি কি জেরিকে ডাকবে, আমি তাকে গুড বাই জানাবো এজন্য। অ্যাফ্রেইড অর্থ ভীত বা ফ্রাইটেন্ড, রিলিফড অর্থ স্বস্তি বা রিল্যাক্সড, ইজি অর্থ সহজ বা ইজফুল। আই ডোন্ট নো হোয়ার হি ইজ, শি সেইড, মিস ক্লার্ক উত্তর দিল
আমি জানি না সে কোথায় আছে। আই অ্যাম অ্যাফ্রেইড হি ইজ নট ওয়েল, আমি খুব ভীত যে সে ভালো নেই। হি ডিড নট ইট হিজ ডিনার দিস নুন, এই দুপুরের খাবারও সে খায়নি। ওয়ান অফ দ্য আদার বয়েজ স হিম গোয়িং ওভার দ্য হিল, অন্য একটি বালক তাকে যেতে দেখেছে পাহাড়ের উপর দিয়ে। ইন্টু দ্য লরেল, লরেলের দিকে। ইটস নট লাইক হিম, আসলে এটি তার স্বভাব নয়। আই ওয়াজ অলমোস্ট রিলিভড, আমি তখন প্রায় স্বস্তি পেয়েছিলাম। ইট উড বি ইজিয়ার নট টু সে গুড বাই টু হিম, হয়তো তাকে গুড বাই বলাটা আমার জন্য খুব সহজ হবে। অর্থাৎ এখন এই লেখিকা যে পরিস্থিতিতে যে সে যেতে চেয়েছিল, সে কেবিন ছেড়ে সে একেবারে চলে যেতে চেয়েছিল, তার এই চলে যাওয়া শুনেই জেরি যে কষ্ট পেয়েছে, কষ্টের কারণে সে কথা বলেনি এবং সে একাকী নীরবে পাহাড়ের উপর দিয়ে চলে গিয়েছে, সেদিন দুপুরে খায়নি, যে কষ্ট পেয়েছে, লেখিকা বোধ করলেন যে হয়তো আমি যদি তার সামনে উপস্থিত হয়ে গুড বাই জানাই তাহলে সে আরও কত কষ্ট পাবে, হয়তো এটি খুব কঠিন হবে সহ্য করা লেখিকার জন্য এবং জেরির জন্য, উভয়ের জন্যই। তখন যেহেতু সে উপস্থিত ছিল না, লেখিকা ভাবলেন হয়তো তাকে গুড বাই না বলাটাই একটু সহজ হবে তাদের এই কষ্টটি উপলব্ধি করা। হারি অর্থ তাড়াহুড়ো বা রাশ, কোশ্চেন অর্থ প্রশ্ন বা কোয়ারি, ডুপ্লিকেট অর্থ নকল বা রিপ্রোডিউস, ইনস্ট্যান্স অর্থ উদাহরণ বা এক্সাম্পল। আই সেড, আমি বললাম, আই ওয়ান্টেড টু টক উইথ ইউ অ্যাবাউট হিজ মাদার, আমি তোমার সাথে জেরির মা সম্পর্কে একটু কথা বলতে চাই। হোয়াই হি ইজ হিয়ার, জেরি কেনই বা এখানে। বাট আই অ্যাম ইন মোর অফ এ হারি দেন আই এক্সপেক্টেড টু বি, কিন্তু এত কিছু বলা সময় তো আসলে একটু কম, আমি খুব তাড়াহুড়োর মধ্যে ছিলাম, যেমনটি আমি আশাও করিনি। ইটস আউট অফ দ্য কোশ্চেন ফর মি টু সি হার নাও টু, অবশ্য এখন এই সময়ে জেরির মাকে দেখা আমার প্রশ্নের বাহিরে বা প্রশ্নাতীত। বাট হিয়ার ইজ সাম মানি, কিন্তু এখানে কিছু অর্থ রয়েছে। টু বাই থিংস ফর হিম অ্যাট ক্রিসমাস, বড়দিনে তার জন্য কিছু জিনিস কেনার এখানে কিছু অর্থ রয়েছে। অ্যান্ড অন হিজ বার্থডে, এবং তার জন্মদিনের জন্য কিছু কেনার এখানে কিছু টাকা রয়েছে। ইট উইল বি বেটার দেন ফর মি টু ট্রাই টু সেন্ড হিম থিংস, এটি সহজ হবে তার জন্য আমি কোনো কিছু জিনিস পাঠানোর চেয়ে যদি টাকা দিয়ে যাই তাহলে এটা সহজ হবে। অর্থাৎ আমি লেখিকা ভাবছেন যে আমি কোথায় চলে যাব, আমি কোথায় থাকব, আমি তার ক্রিসমাস বা তার বড়দিনের সময়, বড়দিনের উৎসবের সময় অথবা তার জন্মদিনের সময় আমি এত দূরে থেকে কোনো উপহার বা গিফট পাঠানোর চেয়ে তাকে টাকা দেওয়াটাই হয়তো খুব ভালো হবে। আই কুড সো ইজিলি ডুপ্লিকেট স্কেটস ফর ইনস্টেন্স, অর্থাৎ আমি খুব সহজেই নকল করতে পারতাম বা এই স্কেট পাঠাতে পারতাম উদাহরণস্বরূপ। ব্লিঙ্ক অর্থ চোখ পিটপিট করা বা ক্লোজ অ্যান্ড ওপেন দ্য আইস ইনভলান্টারিলি। স্পিনস্টার অর্থ কুমারী বা মেইডেন। স্টুপিডিটি অর্থ বোকামি বা ফুলিশনেস। অ্যানয়েড অর্থ বিরক্ত বা ভেক্সড। মিন অর্থ বুঝানো বা ইমপ্লাই। ডুপ্লিকেট অর্থ নকল বা একিন। অলরেডি অর্থ ইতোমধ্যে বা মিনহোয়াইল। স্টেয়ার অ্যাট অর্থ তাকানো বা ভিউ। শি ব্লিঙ্কড হার অনেস্ট স্পিনস্টার্স আইস, সে তার কুমারীর চোখ বুলিয়ে নিল। দেয়ার ইজ নট মাস ইউজ ফর স্কেটস হেয়ার, এখানে আসলে স্কেট ব্যবহারের কোনো প্রচলন নেই বা স্কেটস এখানে খুব বেশি ব্যবহার নেই। শি সেইড, মহিলাটি বলল। হার স্টুপিডিটি অ্যানয়েড মি, মিস ক্লার্কের বা ওই মহিলাটির বোকামি আমাকে খুব বিরক্ত করলো। হোয়াট আই মিন, আমি আসলে যা বোঝাতে চেয়েছিলাম সেটি হলো, আই সেইড, আমি বলেছিলাম, ইজ দ্যাট আই ডোন্ট ওয়ান্ট টু ডুপ্লিকেট থিংস হিজ মাদার সেন্ডস হিম, আমি চাই না যে তার মা যে জিনিসগুলো পাঠায় সেই জিনিসগুলোই আমি সেম জিনিস পাঠাতে। আই মাইট হ্যাভ চুজেন স্কেটস, আমি অবশ্য স্কেটসই পছন্দ করতাম। ইফ, যদি না, আই ডিড নট নো শি হ্যাড অলরেডি গিভেন দেম টু হিম, হয়তো আমি স্কেটস বেছে নিতাম
যদি না আমি জানতাম যে সে ইতিমধ্যেই তার মা তাকে এই স্কেটস দিয়েছে। শি স্টেয়ার্ড এট মি, মহিলাটি আমার দিকে তাকালো। আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড, শি সেইড, আসলে সে বলল যে আমি বুঝতে পারছি না আপনি কি বলতে চাচ্ছেন। হি হ্যাজ নো মাদার, জেরির কোনো মা নেই। হি হ্যাজ নো স্কেটস, জেরির কোনো স্কেটসও নেই। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এ পর্যন্তই ছিল এই গল্পটি। তোমাদেরকে অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ।